সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জমির আধার কার্ড করিয়েছেন? শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। এখন থেকে আপনাকেও করাতে হবে নিজের জমির আধার কার্ড। এমনই কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র। তো কাদের কাদের করাতে হবে জমির আধার কার্ড, কবে থেকে শুরু হবে এই কাজ, কি কি নিয়ম আছে তার বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন, জমি নিয়ে কেলেঙ্কারি রুখতে আধার নাম্বার চালু করার কথা ভাবছে কেন্দ্র। 14 ডিজিটের জমির আইডেন্টিফিকেশন নাম্বারের পরিকল্পনায় কেন্দ্র। চলতি বছরের মধ্যে সমস্ত জমি ও প্লটের থাকবে নিজস্ব আইডি। যেমন প্রত্যেক মানুষের আছে আধার কার্ডের আইডি, তেমনই কিন্তু প্রত্যেক জমির থাকবে নিজস্ব আইডি। জমির সমস্ত তথ্য এক জায়গায় নথিভুক্ত করতেই কিন্তু এমনই সিদ্ধান্তের পথে হাঁটছে বিজেপি সরকার। এতে কোনো জমির সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে কিনা, জমির কোর্টপত্র আছে কিনা তা কিন্তু প্রকাশ্যে আসবে বলে মনে হচ্ছে। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যদি জমির লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনার কতটা জমি আছে, কোন কোন জায়গায় জমি আছে তা কিন্তু একত্রে বুঝতে পারবে কেন্দ্র। সেই জন্যই কিন্তু এই চিন্তাভাবনা নেওয়া হয়েছে। গত সপ্তাহে সংসদে জমা পড়েছে এই পরিকল্পনার কথা। এটিকে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রামের আওতায় রাখা হবে। এই প্রস্তাব অবশ্য 2008 সালে একবার উঠেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। কিন্তু 2022-এর মধ্যে কিন্তু এই নিয়মটি বাস্তবায়িত হবে, অর্থাৎ জমির আধার কার্ড কিন্তু সকলেরই করাতে হবে। এরপরে আর কি কি আছে আমরা দেখে নেব। ভারতের 10টি রাজ্যে দ্য ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার স্কিম কিন্তু চালু রয়েছে। এটাই দেশ জুড়ে চালু করার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে জমির আধার নাম্বার। মূলত জমি নিয়ে জালিয়াতি কারচুপি রুখতেই কিন্তু এই পরিকল্পনার কথা হচ্ছে কেন্দ্র। উড়িষ্যায় গত বুধবার দ্য ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার চালু হয়েছে। জমি রেকর্ড রাখার জন্য খুব কম মানের খরচ নেওয়া হবে বলে মনে করছে, যা সরকারের পুঁজিতে খানিক বাড়তি সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ জমি কেলেঙ্কারি, জমি বিবাদ বা জমির দালালি রুখতে কিন্তু জমির আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ প্রত্যেক মানুষের যে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যেমন প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, তেমনই কিন্তু জমিরও একটি রেকর্ড রাখার জন্য জমির আধার কার্ড নেওয়ার কথা চিন্তাভাবনা হচ্ছে কেন্দ্র। আর তা কিন্তু খুব শিগগিরই চালু হবে এই রাজ্যেও। আর ইতিমধ্যেই ভারতের 10টি রাজ্যে কিন্তু এই স্কিম শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও খুব শিগগিরই আসতে চলেছে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখন থেকে জমির আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ল্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু করাতে হবে। জমির আধার কার্ড কিন্তু সকলেই করাতে হবে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে কাদের কাদের জমির আধার কার্ড লাগবে এবং কবে থেকে চালু হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।